এর আগের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে গুগল থেকে ফন্ট এনে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করতে পারি ডাউনলোড করা ছাড়াই। কিন্তু এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফন্টকে ডাউনলোড করে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করতে পারি। এবার তাহলে আমরা কি করব? এবার আমরা ওয়েবসাইট থেকে ফন্টগুলোকে ডাউনলোড করব আমাদের কম্পিউটারে। ডাউনলোড করার পর সেই ফন্টটাকে আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করব। তো চলেন দেখে নেই কিভাবে একটা ফোনকে ডাউনলোড করতে হয় এবং কিভাবে ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করতে হয়। এবার আমি সবার প্রথম কিছু ফোন ডাউনলোড করব আমাদের কম্পিউটারের মধ্যে। তারপর আমরা সেই ফোনটাকে আমাদের ওয়েবসাইট বা আমাদের প্রজেক্টের মধ্যে ব্যবহার করব। তো তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের যেতে হবে নিউ ট্যাবে। এখানে গিয়ে সার্চ করতে হবে ডাউনলোড ফ্রি ফন্টস ফর ওয়েবসাইট লিখে। কি লিখে সার্চ করবেন? এখানে ডাউনলোড ফ্রি ফন্টস ফর ওয়েবসাইট। তারপর আপনি সার্চ করেন। তো দেখেন আপনাকে কিছু লিঙ্ক সাজেস্ট করতেছে। এখানে আপনি যে কোনো একটা লিঙ্কে ঢুকতে পারেন। এখানে দেখেন 1001টার মতো ফ্রি ফন্টস আছে, আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আপনি জাস্ট এখানে ক্লিক করেন। তো দেখেন আমরা এই লিঙ্কের মধ্যে ঢুকে গেলাম। এবার আপনি স্ক্রল করেন। সো দেখেন এখানে বিভিন্ন ধরনের আপনি ফন্ট দেখতে পারবেন। দেখেন এই যে এগুলো হচ্ছে এক একটা করে ফন্ট। এবার আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনি ব্যবহার করতে পারেন বা আপনি ডাউনলোড করতে পারেন। আপনি ধরেন এই ফোনটা ডাউনলোড করবেন, এটা সাইডে দেখেন ডাউনলোড নামের একটা অপশন আছে। আপনি জাস্ট যদি এখানে ক্লিক করেন এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আবার আপনি চাইলে অন্য আরেকটা লিঙ্ক থেকেও আপনি ফোন ডাউনলোড করতে পারেন। তো আমি অন্য একটা লিঙ্কে যাই, আমি ব্যাগে গেলাম। এবার আমি এখান থেকে আরেকটা লিঙ্কে ঢুকবো, সেটা হচ্ছে ধরেন এই যে এখানে দেখেন 642টার মতো ফন্ট আছে। তো এখানেও আমি ঢুকতে পারি। আমি ক্লিক করলাম। তো দেখেন আমি কিন্তু লিঙ্কের ভিতর ঢুকে গেছি। এবার আপনি স্ক্রোল করেন, এখান থেকে দেখেন আপনার কোন ফোনটা পছন্দ হয়। স্ক্রোল করেন, স্ক্রোল করে করে দেখেন। এবার এখানে দেখেন নেক্সট নামের একটা কিছু আছে, এখানে আপনি ক্লিক করলে নেক্সট আরেকটা পেজে যাবে। দেখেন নেক্সট আরেকটা পেজে আসলো। এখান থেকে আপনি যে কোনো একটা ফোন পছন্দ করতে পারেন। দেখেন এখানে কিন্তু অসংখ্য ফোন আছে। ওকে, তো আমি 1 নাম্বার পেজেই যাই, গেলাম। এখান থেকে আমি একটা ফোন ডাউনলোড করে নিই আপাতত। তো ধরেন আমি এই ফোনটাকে ডাউনলোড করব। এটা একটু বোল্ড টাইপের আছে, আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি কি করব? জাস্ট এই যে এই ডাউনলোড বাটনে ক্লিক করব। তো আমি ক্লিক করলাম। দেখেন এই যে নিচে কিন্তু আমাদের ডাউনলোড হওয়া স্টার্ট হয়েছে। আমাদের কিন্তু ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যে কাজটা করব, আমরা আমাদের ডাউনলোড ফাইলে যাব। তো আমি আমার ডাউনলোড ফাইলে যাই। আমি গেলাম আমাদের ডাউনলোড ফাইলে এবং দেখেন এই যে ফাইলটা আমাদের এখানে ডাউনলোড হয়েছে। তো এবার আমি এই ফাইলটাকে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করব। এটা আমাদের জিপ ফাইলের মধ্যে দিছে, আমরা জানি জিপ ফাইল থাকলে আমাদের কি করতে হয়? এক্সট্রাক্ট করতে হয়। তো আমি এখান থেকে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ারে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ইয়েস টু অল করে দিলাম। এবার আপনি রিফ্রেশ করেন, এখানে একটু স্ক্রোল করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে এক্সট্রাক্ট হয়ে আসলে এটা নিচে চলে গেছে। তো এই জন্য দেখা যাইতেছে না। এখানে দেখেন এই যে এক্সট্রাক্ট হয়ে এটা এখানে চলে আসছে। এবার আপনি কি করবেন? এটা হচ্ছে কিন্তু আমাদের ফন্ট, ঠিক আছে, অরিজিনাল ফোনটা, ফোনের ফাইলটা, এবং এটার এক্সটেনশন হচ্ছে টিটিএফ। দেখেন ডটের পর টিটিএফ লেখা আছে। এবার আমি সিম্পলি যেটা করব সেটা হচ্ছে এই ফোনটাকে আমি কপি করব। রাইট ক্লিক করে আমি এখান থেকে কপি করলাম। কপি করে এটাকে আমি কি করব? আমরা আমাদের প্রজেক্টের যে ফোল্ডারটা আছে না, আমাদের রোড ফোল্ডার যেটাকে বলে প্রজেক্টের ফোল্ডার, সেটার মধ্যে নিয়ে গিয়ে আমি রাখবো। তো আমাদের প্রজেক্টের ফোল্ডার হইতেছে এই যে এইটা, লার্ন সিএসএস। এটাতে আমি ওপেন করি। তো এইখানে দেখেন এখানে জাস্ট আমরা index.html নামের একটা ফাইল বানাইছি এবং style.css নামের একটা ফাইল বানাইছি এবং এখানে আমরা কিছু ইমেজ নামের ফোল্ডারের মধ্যে কিছু ইমেজ রাখছি। ওকে, এবার আমি এখানে রাইট ক্লিক করে আমি আরেকটা নতুন ফোল্ডার বানাবো। এটার নাম দিব আমি ফন্টস। তো আপনি যে কোনো নাম দিতে পারেন, বাট আমি দিলাম ফন্টস নাম। এবার এই ফন্টসের ভিতর আমি ঢুকবো, ঢুকে আমি এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দিব। ফোনটাকে যে আমরা ওইখান থেকে কপি করছিলাম না, ওইটাকে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিলাম। এবার কথা হচ্ছে আমরা এই ফোন নামটা কেন দিলাম? আমি তো এখানে অন্য একটা নাম দিতে পারতাম, তাই না? তো আমি সবসময় রেকমেন্ড করবো আপনাদের আপনি একটা মিনিংফুল নাম দেন। কারণ হচ্ছে এই কোডগুলা বা এই প্রজেক্টটা যদি অন্য কোনো ডেভেলপারের কাছে যায় তখন তার বুঝতে সুবিধা হবে। যখনই সে এখানে দেখবে যে এটা ফন্ট নাম, তখনই সে কিন্তু বুঝতে পারবে যে এটার মধ্যে ফন্ট আছে। ঠিক আছে? তো এবার আমি কি করব? আমি আমার ভিএস কোডে যাব। গেলাম। এখানে দেখেন আগে ছিল জাস্ট style.css এবং index.html ফাইল এবং আরেকটা ফোল্ডার ছিল ইমেজ নামের। বাট এবার দেখেন ফন্টস নামের ফোল্ডারটা কিন্তু এখানে যোগ হয়েছে। এটাকে এক্সপান্ড করেন, দেখেন এটার ভিতর ফন্টের ফাইলটা আপনি দেখতে পারবেন। এবার আপনি এখানে দেখেন আমাদের HTML ফাইলের মধ্যে কিছু কোড দেখা যাইতেছে। এই কোডগুলা নিয়ে আমরা গত পর্বের ভিডিওতে আলোচনা করছিলাম, মানে এর আগের ভিডিওতে। যদি না দেখে থাকেন সেটা দেখে আসবেন। এবং আমরা আরেকটা যেটা করছিলাম সেটা হচ্ছে এই হ্যাডের মধ্যে আমরা গুগল ফন্টের লিঙ্কটাকে এখানে সেট করছিলাম। এবার যেহেতু আমরা এই লিঙ্ক নিয়ে কাজ করব না, এটাকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। এবার আমরা ডাউনলোড করছি ফন্ট, ওইটাকে আমরা ব্যবহার করব। তো আমি এটাকে ডিলিট করে দিলাম।
আচ্ছা আমি ডিলিট করব না, আমি এটাকে রেখে দেই আপাতত। আমি জাস্ট কি করব, আমাদের সিএসএস ফাইল থেকে এই ফন্ট ফ্যামিলিটাকে আমি সরাই দিব, তাহলে তো এটা কাজ করবে না আমরা জানি, তাই না? আমি জাস্ট এটাকে সরাই দিলাম। এখানে আমরা যতই লিঙ্ক দেই না কেন, আমরা যদি সিএসএস ফাইলে ব্যবহার না করি ফন্ট ফ্যামিলি লিখে, তাহলে কিন্তু এটা কাজ করবে না। আমি দেখেন আমাদের ওয়েবসাইটে যাই, গিয়ে রিলোড করি, সো আমাদের ডিফল্ট ফন্টটা কিন্তু চলে আসছে। এবার কিন্তু আমাদের কোনো গুগলের ফন্ট পাই নাই, কারণ আমরা এখানে ফন্ট ফ্যামিলি সরাই দিছি। ঠিক আছে, এবার আমরা এই ফোনটাকে ব্যবহার করব, এই ডাউনলোড করা ফোনটাকে ব্যবহার করব। তো আমি কিভাবে ব্যবহার করব? এটা ব্যবহার করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি ফোনটাকে ব্যবহার করার আগে আপনি জাস্ট এখানে লিখবেন @, তারপর আপনি জাস্ট লিখবেন ফন্ট, তারপর আপনি লিখবেন ফেস। ঠিক আছে, তারপর হচ্ছে কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ। এবার আমাদের কি করতে হবে, এখানে আমাদের এখানে ফন্ট ফ্যামিলিটাকে দিতে হবে। এই ফন্ট ফ্যামিলির মধ্যে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। ঠিক আছে, এখানে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, এখানে আপনাকে নির্দিষ্টভাবে কোনো ফন্টের নাম দিতে হবে না, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন। এখানে ধরেন আমি যদি এখানে দিয়ে দিই যে প্রোগ্রামিং শিখবো, আপনি কিন্তু এই নামটাও দিতে পারেন। তারপর হচ্ছে আপনাকে এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে সোর্স দিতে হবে। এই সোর্সের মধ্যে ইউআরএল দিতে হবে। এই ইউআরএল এর মধ্যে এই কোটেশন দিয়ে এখানে আপনাকে পার্টটা বলে দিতে হবে। আপনি যে ফোনটা ডাউনলোড করছেন সেই ফোনটা কোথায় আছে সেটার পার্টটা আপনাকে এখানে বলে দিতে হবে এই ইউআরএল এর ভিতর। তাহলে দেখেন আপনার সিএসএস ফাইলটা কোথায় আছে, এইখানে। এইখান থেকে যেতে হবে আপনাকে এই ফন্টস নামের ফোল্ডারের মধ্যে। তো আমি এখানে ফন্টস নামের ফোল্ডারের মধ্যে যাই, ফন্টস নামের ফোল্ডারের মধ্যে গেলাম। এবার এই ফন্টস নামের ফোল্ডারের ভিতর ঢুকতে গেলে কি করতে হবে, আমাদের একটা স্ল্যাশ দিতে হবে, আমরা জানি, দিলাম। এবার এই ফন্টসের ভিতরে এখানে কি নামের ফাইলটা আছে ওই নামটা আপনাকে এখানে দিতে হবে। তো এইখানে এই নামটা আছে, সো আমি এই নামটাকে দিয়ে দিলাম, এবং আপনাকে এক্সটেনশন সহ কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, আমরা তাহলে এখানে কি করলাম, আমরা এখানে এই ফন্ট ফ্যামিলির মধ্যে একটা নাম অ্যাসাইন করে দিলাম, এই প্রোগ্রামিং শিখবো নাম। এখানে আপনি এবিসিডিও দিতে পারেন, তবে এইখানে কিছু ভ্যালিডেশন আছে, সেটা হচ্ছে আপনি দুইটা ওয়ার্ডের নাম দিতে পারবেন না। ধরেন আমি যদি এখানে স্পেস দিয়ে দিতাম তাহলে কিন্তু এটা কাজ করবে না, কারণ এখানে দুইটা ওয়ার্ড হয়ে গেছে, একটা হচ্ছে প্রোগ্রামিং আর একটা হচ্ছে শিখবো। এখানে দুইটা ওয়ার্ড হয়েছে না, তার মানে এটা কাজ করবে না। আপনাকে যেটা করতে হবে, এখানে সবসময় একটা ওয়ার্ডই দিতে হবে। সো আমি দেখেন স্পেসটা সরাই দিলাম, এটা কিন্তু একটা ওয়ার্ড হয়ে গেছে। আবার আপনার যদি খুবই ইচ্ছা হয় যে না আমি দুইটা ওয়ার্ড দিয়ে দিব, তখন আপনি দিতে পারেন একটা সিস্টেম করে, সেটা হচ্ছে কি, এই দুইটা ওয়ার্ডের সাইডে আপনাকে কোটেশন দিতে হবে। দেখেন এই কোটেশনের মধ্যে এই দুইটা ওয়ার্ডকে আপনাকে রাখতে হবে, তাহলে আপনি এটা দিতে পারবেন, দুইটা ওয়ার্ড দিতে পারবেন। ঠিক আছে, তবে আমরা রেকমেন্ড করি আপনি দুইটা ওয়ার্ড দিবেন না, আপনি একটা ওয়ার্ডই দিবেন। তো আমি এই কোটেশনটাকে ডিলিট করে দেই এবং এটাকে আমি একটা ওয়ার্ড বানাই দিলাম। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা আমাদের যে হেডিংটা আছে না, এই হেডিং এর মধ্যে আমরা এই ফোনটাকে ব্যবহার করব যেটা আমরা ডাউনলোড করছি। তাহলে এখানে দেখেন আমাদের হেডিংটা ধরাই আছে, এই যে হেডিংটা সিলেক্ট করাই আছে, আমি জাস্ট এখানে লিখে দিব ফন্ট হাইফেন ফ্যামিলি। এবার ফন্ট ফ্যামিলি আমাদের কি, ফন্ট ফ্যামিলির নাম কি, আমাদের সেই নামটা দিতে হবে। আমরা জানি এই ফন্ট ফ্যামিলির নাম হচ্ছে প্রোগ্রামিং শিখবো, কারণ আমরা ডাউনলোড করার পর সেই ফোনটাকে আমরা একটা নাম দিয়ে দিছি প্রোগ্রামিং শিখবো। যে কোনো নাম দিয়ে আপনি অ্যাসাইন করতে পারেন। এবার আমি এই নামটাকে জাস্ট সিম্পলি আমি এখানে দিয়ে দিব। এবার আমি সেভ করে আমাদের ব্রাউজারে যাব, গিয়ে রিলোড করি। সো দেখেন এবার পার্থক্যটা দেখেন, একটু চেঞ্জ হয়েছে না? হ্যাঁ, একটু চেঞ্জ হয়েছে। আপনি পার্থক্যটা বুঝতে চাইলে আপনি এই প্যারাগ্রাফের মধ্যে সেট করতে পারেন। তো ধরেন আমি এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করব, তো আমি নেস্টেড সিলেক্টর দিয়ে সিলেক্ট করি, হ্যাশ দিলাম, প্রথমে এই বক্সটাকে আমরা সিলেক্ট করলাম। আমরা জানি এই বক্সের মধ্যে পি ট্যাগ নামের একটা কিছু আছে, তো সেটাকে আমরা ধরলাম। ধরার পর এখানে আমরা ফন্ট ফ্যামিলি সেট করি, এবং এই ফন্ট ফ্যামিলির নাম কি, এই ফন্ট ফ্যামিলির নাম হচ্ছে প্রোগ্রামিং শিখবো। তো এইটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। এবার সেভ করে রিলোড করি, লক্ষ্য রাখবেন রিলোড করলাম, দেখেন এবার কিন্তু ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, ধরনটা চেঞ্জ হয়ে গেছে, মানে ফোনটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগের ফোনটা কিন্তু ডিফল্ট ফোনটা নাই। তো এভাবে আপনি একটা ওয়েবসাইট থেকে যে কোনো ফোন ডাউনলোড করে আপনি এভাবে ব্যবহার করতে পারেন। এবার আপনার ইচ্ছা হয়েছে যে আমি এইটাকে একটু মোটা করব, তো আপনি জাস্ট এখানে লিখে দেন ফন্ট ওয়েটের মধ্যে আপনি লিখে দেন এটা হবে বোল্ড। তাহলে দেখেন বোল্ড হয়ে গেছে, এটা ডিফল্ট ভাবে বোল্ড আছে, এটার কি বোল্ড হবে। ধরেন এখানে আমরা ফন্টের স্টাইল দিয়ে দিই, ফন্ট হাইফেন, আমরা একটা স্টাইল সেট করে দিই, সেটা দিয়ে দিলাম ইটালিক। ফোনটা একটু ইটালিক হবে, রিলোড করি, সো দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু ইটালিক হয়েছে। এবার আমি চাইতেছি আমাদের প্যারাগ্রাফের মধ্যে আমাদের ডাউনলোড করা ফন্ট ইউজ করছি, ঠিক আছে, কিন্তু আমাদের হেডিং এর মধ্যে আমরা আমাদের ডাউনলোড করা ফন্ট ইউজ করবো না। আমরা আমাদের হেডিং এর মধ্যে ইউজ করব কোনটা, এর আগের ভিডিওতে যে আমরা এখানে লিংক সেট করছিলাম না আমাদের HTML ফাইলের মধ্যে,
গুগল ফন্টের লিঙ্ক যেটা, এই ফন্টটাকে আমরা ব্যবহার করব। আমরা চাইলে কিন্তু একাধিক ফন্টও ব্যবহার করতে পারি। আমি এই লিঙ্কটাকে ডিলিট করলাম না কিসের জন্য, আমি দেখাইতে চাইছি আপনাদের যে আমরা 2টা ফন্ট বা 3টা ফন্টও ব্যবহার করতে পারি একটা প্রজেক্টের মধ্যে। তো এবার আমি এই লিঙ্কের ফন্টটাকে ইউজ করি। সেক্ষেত্রে আমি কি করব, ধরেন আমি এই হেডিং ট্যাগের মধ্যে ব্যবহার করব। তো আমি এই প্রোগ্রামিং শিখবো নামটাকে আমি বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে সেভ করে এসে রিলোড করি। সো দেখেন হেডিং এর স্টাইলটা কিন্তু চলে গেছে। এবার আমি এই হেডিং এর মধ্যে ফন্ট ফ্যামিলি যেটা দিব সেটা হচ্ছে ওসওয়ার্ড। ওসওয়ার্ড নামের ফন্টটা কিন্তু ছিল আমাদের এর আগের ভিডিওতে, তাই না? এবার আমি সেভ করে আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড করি। সো দেখেন আমাদের হেডিংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওসওয়ার্ড নামের ফোল্ডটা কিন্তু পাইছে। এবার আমি চাইতেছি হেডিং ট্যাগের মধ্যে আমি ওসওয়ার্ড ব্যবহার করব না, আমরা যে আরেকটা ফোন ব্যবহার করছিলাম না যেটার নাম ছিল রোবোটো, সেটাকে আমরা দিব। রোবোটো ফোনটাকে আমরা ব্যবহার করব। তো আমি সেভ করে রিলোড করি। সো দেখেন এবার হেডিং এর স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রোবোটো ফোনটাকে কিন্তু পাইছে। তো এভাবে আপনি একাধিক ফন্ট আপনার ওয়েবসাইট বা আপনার প্রজেক্টের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন। হতে পারে সেটা ডাউনলোড করে, বা হতে পারে সেটা গুগল ফন্ট থেকে আনবেন। তো আমরা যেটা রেকমেন্ড করি আপনি সবসময় গুগল ফোনটাকে ব্যবহার করেন, মানে সেই লিঙ্কটাকে ব্যবহার করেন। গুগল ফোনটা ব্যবহার করলে কি হবে, গুগল ফোনটা ব্যবহার করলে আপনার ওয়েবসাইটটা একটু ফাস্ট হবে। কারণ হচ্ছে এই ফোনটা আসতেছে আমাদের গুগল থেকে, যেহেতু গুগলের ব্রাউজারটা আমাদের ব্রাউজার থেকে বেশি ফাস্ট, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা একটু ফাস্ট হওয়ার সম্ভাবনা আছে। আবার আমরা যে ফোনটা ডাউনলোড করছি না, এই ফোনটির মধ্যে ধরেন সবগুলা স্টাইল আপনি নাও পেতে পারেন, বা এই ফোনটা সবগুলা ব্রাউজারে সাপোর্ট নাও করতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, ধরেন এই যে এই পি ট্যাগের মধ্যে আমরা কি ডাউনলোড করা ফোনটাকে কিন্তু ব্যবহার করছি, এখানে আপনি কমা দিয়ে এই ফোনটাকে দিতে পারেন, ওসওয়ার্ড ফোনটাকে। এবার আমি কি করলাম, আমাদের প্যারাগ্রাফ ট্যাগ যে আছে ওইটার ফোন ফ্যামিলির মধ্যে আমি আমার ডাউনলোড করা ফোনটাকে দিলাম, এই যে প্রোগ্রামিং শিখবো। তারপর এটার পরে আমি কমা দিয়ে আমাদের যে গুগল ফোনটা ছিল না লিঙ্কের ফোন ওসওয়ার্ড নামের, সেটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এবার আমি সেভ করে আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড করি। সো পার্থক্য দেখতে পারবেন না, দেখেন রিলোড করি কিছুই হয় নাই। কারণ কি, এই ফোনটাকেই পাইছে। কোনো কারণে যদি এই ফোনটাকে না পাইতো তখন কি করতো, ধরেন এই ফোনটাকে পাইলো না, আমি এইটাকে কমেন্ট আউট করে রেখে দিই, ফন্ট ফেসটাকে কমেন্ট আউট করে রেখে দিলাম। এবার কিন্তু আমাদের এই প্রোগ্রামিং শিখবো ফোনটা পাবে না। যখন এই ফোনটা পাবে না তখন সে কি করবে, এটাকে ফল ব্যাক করে সে এইখানে চলে আসবে। মানে কি করবে, এটাকে যখন পাবে না তখন সে এই ওসওয়ার্ডটাকে ব্যবহার করবে। দেখেন এবার আমি রিলোড করি, এবার পার্থক্য দেখতে পারবেন। দেখেন এবার কিন্তু আমাদের ফোনটা ওসওয়ার্ড হয়ে গেছে। কারণ হচ্ছে যখনই এই প্রোগ্রামিং শিখবো ফোনটা পায় নাই, আমাদের ডাউনলোড করা ফোনটা পায় নাই, কারণ এখানে আমরা কমেন্ট আউট করে রেখে দিছি। তখন সে কি করছে, ফল ব্যাক করে সে এইটাকে ইউজ করছে। ওকে, তো আশা করি আমি বুঝাতে পারছি যে কিভাবে একটা ফোন ডাউনলোড করতে হয় এবং কিভাবে আমাদের প্রজেক্টের মধ্যে ব্যবহার করতে হয়। তো প্র্যাকটিস করেন, কথা হবে নেক্সট ভিডিওতে।